অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত দুইটা ক্লাসে আমরা 1, 2 এবং 3, 4 কাজ আমরা দেখিয়েছি। এটা হচ্ছে লাস্ট কাজ। এখানে দেখাবো আমরা 5 থেকে 7 পর্যন্ত। কাজ 5, একক কাজ। 1. মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কী পরামর্শ দিবে? উত্তর: বন্ধুর মানসিক চাপ ব্যবস্থা করার জন্য পরামর্শ। ক. সমস্যার মূল কারণ বের করা। প্রথমে আমি বন্ধুকে জিজ্ঞেস করব সে কোন ধরনের কাজের ক্ষেত্রে চাপ অনুভব করে। কাজের পরিমাণ বেশি কিনা, নাকি কাজের ধরন তার পছন্দ নয়, নাকি অন্য কারণ আছে তা জানার চেষ্টা করব। সমস্যার মূল কারণ বের করতে পারলে তার সমাধান করা সম্ভব হবে। ইতিবাচক চিন্তাভাবনা। বন্ধুকে নিয়মিত ইতিবাচক চিন্তাভাবনা করার পরামর্শ দিব। কাজ শুরু করার আগে নিজেকে বলবে যে সে অবশ্যই কাজটি সফলভাবে করতে পারবে। ভুল করলেও হতাশ হবে না, বরং ভুল থেকেই শিক্ষা নিতে হবে। গ. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি। তাই আমি আমার বন্ধুকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিব। ছুটির দিনগুলোতে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরামর্শ দিব। নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তাই বন্ধুকে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করার পরামর্শ দেব। হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা ইত্যাদি যে কোনো ধরনের ব্যায়াম উপকারী। 2. এই পরামর্শ থেকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? উত্তর: এই পরামর্শগুলো বন্ধুকে তার মানসিক চাপ কমাতে এবং আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তাভাবনা, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ইত্যাদির মাধ্যমে বন্ধু তার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবে। প্রয়োজনে সাহায্য নেওয়ার মাধ্যমে একটি স্থায়ী সমাধান পেতে পারে। 3. তোমার কি মানসিক চাপ হয় এবং কখন? উত্তর: হ্যাঁ, আমারও কখনো কখনো মানসিক চাপ হয়। সাধারণত পরীক্ষার সময় বা কোনো বড় কাজের সময় আমার মানসিক চাপ অনুভব হয়। এছাড়াও যখন অনেক কাজ একসাথে করতে হয় এবং সময় স্বল্পতা থাকে তখন মানসিক চাপ অনুভব হয়। কাজ 6, জোড়াই কাজ। 1. কোন কোন কাজ বা কৌশলগুলি ইতিবাচক? কয়েকটি উদাহরণ লিখো। উত্তর: নিচের উল্লেখিত কাজ বা কৌশলগুলি ইতিবাচক। ইতিবাচকের কটা ওঠে নাই, অনেক তাড়াহুড়া করে লেখা হয়েছে, তো টুকটাক ভুল থাকতে পারে বানানের। নিয়মিত ব্যায়াম করা, হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, যোগ ব্যায়াম ইত্যাদি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ফল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। পর্যাপ্ত ঘুম, যেমন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। ধ্যান ও মনকে শান্ত ও প্রশান্ত রাখতে সাহায্য করে। প্রিয়জনের সাথে সময় কাটানো। নিজের এবং অন্যের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। 2. তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরের মনের কী ধরনের প্রভাব ফেলে? নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরের বিভিন্ন প্রভাব ফেলতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ। এখানে ওই কমা হবে, কয়েকটি কমা দেওয়া হয় নাই, যেমন উচ্চ রক্তচাপ কমা, হৃদরোগ, স্থূলতা সৃষ্টি করতে পারে। এছাড়া মাথা ব্যথা, অনিদ্রা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার সাথে যোগাযোগ বা কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে? মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে সাহায্য নেওয়া যেতে পারে, যেমন ক. বন্ধু ও পরিবার। খারাপ পরিস্থিতিতে আমরা আমাদের বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে মুক্ত আলোচনা করতে পারি। শ্রেণী শিক্ষক। যে কোনো সমস্যা শ্রেণী শিক্ষকের সহায়তা চাওয়া যেতে পারে। তিনি এই বিষয়ে তার সুচিন্তিত মতামত দিয়ে সাহায্য করতে পারেন। মনোবিদ। একজন মনোবিদ আমাদের মানসিক চাপের কারণ বুঝতে এবং মোকাবেলা করার কৌশল শেখাতে সাহায্য করতে পারেন।
চিকিৎসক শারীরিক কোনো সমস্যার কারণে মানসিক চাপ হচ্ছে কিনা তা নির্ণয় করতে এবং প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া যেতে পারে। কাজ 7, একক কাজ। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোনো একটি ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তা একটি তালিকা খাতায় লিখো। উত্তর: মানসিক চাপ ব্যবস্থাপনার বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কৌশল: কাজের সময় ঠিক করে নেওয়া এবং প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা। প্রতিদিনের কাজের ভিতরে কিছুটা সময় নিজের জন্য রাখা যাতে মনকে প্রশান্ত রাখা যায়। প্রতিদিন কিছু সময় মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যা বর্তমান মুহূর্তের থাকার জন্য সাহায্য করে। কাজের মাঝে মাঝে ছোট্ট বিরতি নেওয়া এবং সেই সময়টা শখের কাজ করার জন্য ব্যবহার করা। 2. এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? এই কৌশলগুলো ব্যবহারের ফলে আমি নিম্নলিখিত ফলাফলগুলি আশা করি। মানসিক চাপ কমাবে। সময় ব্যবস্থাপনা এবং সক্রিয় বিশ্রাম নেওয়ার মাধ্যমে মানসিক চাপ কমবে। আত্মবিশ্বাস বাড়বে। কাজের পরিকল্পনা ও সময় মতো কাজ সম্পন্ন করার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়বে। মানসিক প্রশান্তি। মাইন্ডফুলনেস প্র্যাকটিস এবং ব্যক্তিগত সময় নেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যাবে। 3. নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। উত্তর: সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ। মানসিক চাপ একটি সাধারণ সমস্যা। অনেকেই জীবনে কোনো না কোনো সময় মানসিক চাপ অনুভব করে, এই জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। 2. মানসিক চাপের সমাধান আছে। বিভিন্ন কৌশল ব্যবহার করে মানসিক চাপ কমানো সম্ভব। প্রয়োজনে সাহায্য নিতে দ্বিধা করবেন না। নিজের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের পর্ব 7 পর্যন্ত কাজ কমপ্লিট। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।